বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ছোট গ্রাম কাঞ্চনপুর। দিনের বেলা এই গ্রাম যতটা শান্ত, রাত নামলে ততটাই ভয়ের। কারণ গ্রামের মানুষ বিশ্বাস করে রাত 3টার পর পুরনো কবরস্থানের পাশ দিয়ে কেউ গেলে সে আর ফিরে আসে না। তোমরা শুনছো গো, কাল রাতেও নাকি কবরস্থানের দিক থেকে আজানের শব্দ এসেছে। আজান? ওই কবরস্থানের পাশে তো কোনো মসজিদই নাই। সেটাই তো ভয়ের কথা গো। দোকানে ঢুকলেন নতুন ইমাম মাওলানা হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুহূর্তেই দোকানের সবাই নিস্তব্ধ হয়ে গেল। হুজুর, আপনাকে কি একটা কথা বলবো? জি বলুন। হুজুর, রাত 3টার পর কবরস্থানের দিকে যাবেন না। ভয় মানুষকে দুর্বল করে। আল্লাহর উপর ভরসা থাকলে অকারণে ভয় পাওয়ার কিছু নেই। ইমাম সাহেব গ্রামের লোকদের কথা কুসংস্কার বলে উড়িয়ে দিলেন, কিন্তু তিনি জানেন না সেদিন রাত থেকেই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হতে যাচ্ছে। রাত 2:58। মসজিদের ঘড়ির কাঁটা 3টার দিকে এগোচ্ছে। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করলো। মসজিদের জানালাগুলো নিজে থেকেই নড়ে উঠল। ঠিক রাত 3টা। দূর থেকে ভেসে আসে আজানের সুর, কিন্তু সে কণ্ঠে অদ্ভুত প্রতিধ্বনি, মনে হয় যেন মাটির নিচ থেকে আসছে। এত রাতে কে আজান দেয়? ইমাম সাহেব বাইরে বেরিয়ে আসলেন। চারিদিকে ঘন কুয়াশা। দূরে কবরস্থানের দিক থেকে আজানের সুর ভেসে আসছে। ইমাম সাহেব ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন। প্রতিটি পদক্ষেপে শুকনো পাতার মচমচ শব্দ করছে। আজান থেমে গেল। চারিদিক একদম নীরব, এমন নীরবতা যেন পৃথিবীতে আর কোনো মানুষ জীবিত নেই। হঠাৎ তার পেছন থেকে কেউ একজন ডেকে উঠল, হুজুর। ইমাম দ্রুত পেছনে তাকান, কিন্তু কোথাও কেউ নেই। আবার সেই কণ্ঠ, এবার আরো কাছে, হুজুর, ওরা এখনো নিচেই আছে। ইমামের কপালে রীতিমতো ঘাম ঝরছে। কবরস্থানের এক কোণে একটি পুরনো ভাঙা কবর। হঠাৎ কবরের মাটি নিজে থেকে সামান্য কেঁপে ওঠে। ইমাম সাহেব কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন। হঠাৎ আকাশটা কালো মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেল। মনে হচ্ছে এখনই মিষ্টি নামবে। হঠাৎ কবরের ভেতর থেকে একটি গভীর ভারী কণ্ঠ শোনা যায়, আমাদের বের করো, আমাদের বের করো। ইমাম সাহেব স্থির হয়ে যান, আর ঠিক তখনই তার পেছন থেকে কারো পায়ের শব্দ শোনা যায়। ইমাম সাহেব ধীরে ধীরে পেছনে ফিরে তাকালেন। কেউ নেই, কিন্তু ভেজা মাটির উপরে একটার পর একটা ছোট ছোট পায়ের ছাপ দেখা যাচ্ছে। মনে হচ্ছে কোনো শিশু হেঁটে যাচ্ছে, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। হঠাৎ সব পায়ের ছাপ একসাথে থেমে গেল। তারপর মাটির উপরে ভেসে উঠল আরেক জোড়া পায়ের ছাপ, এবার বড় মানুষের, কিন্তু সেগুলো উল্টো দিকে, যেন কেউ পেছন দিকে হেঁটে সামনে যাচ্ছে। ইমাম সাহেব কবরের পাশে হাঁটু গেড়ে বসলেন। ঠিক তখনই মাটির নিচ থেকে
আবার আজানের সুর। এবার আরো পরিষ্কার মনে হচ্ছে আজানটি কবরের ভেতর থেকেই হচ্ছে। হঠাৎ চারিদিকে কুয়াশায় ভরে গেল। 10 হাত দূরে কিছুই দেখা যাচ্ছে না। কুয়াশার ভেতরে কয়েকটি মানুষের ছায়া। তারা সবাই দাঁড়িয়ে আছে, কারো মাথা নেই। ছায়াগুলো ইমাম সাহেবের দিকে ধীরে ধীরে এগোতে লাগলো। হঠাৎ একটি বজ্রপাত কুয়াশার এক মুহূর্তের জন্য সরে গেল। ইমাম দেখলেন পুরনো কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি পুরনো মসজিদের ধ্বংসাবশেষ, যেটা দিনের বেলা কোথাও দেখা যায় না। মসজিদের ভাঙা দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে আলো বের হচ্ছে, কিন্তু সেই আলো সাদা নয়, হালকা সবুজ। ধীরে ধীরে ভেতরে ঢুকে ভেতরে কেউ নেই, কিন্তু